আসানসোলের বিসিসিএল এর খোলামুখ খনিতে ধস, যার ফলে মৃত্যু হয়েছে দুজনের। অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে এই দুর্ঘটনা বলে অভিযোগ। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক। বিসিসিএল এর খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে আচমকা ধস, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার বড়িডা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিসিসিএল কর্তৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ। বিসিসিএল এর তরফে জেসিবি দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। মানে হয়েছে, আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি দুটা বডি এখান থেকে বার করেছে, মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম দুটাই মানে নিয়ে গেছে এলএম হসপিটাল। হসে এটা কোন গলিয়ারি? কোন গলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় ওরকম বড় গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসে ছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটাল। আমরা সকালবেলা আপনার ডিউটি করছিলাম খাদানে, হঠাৎ শুনলাম যে এরকম খাদানে একটা ধস হয়েছে। তো আমরা ছুটে যাই সেই জায়গাটাতে, গিয়ে পরে দেখি যে হ্যাঁ এরকম একটা স্লাইড হয়েছে। অ্যাকচুয়ালি ওটা বড়িরা প্যাচ আর কি, দীর্ঘ 3 বছর ধরে ওই প্যাচ বন্ধ হয়ে আছে এবং ডিজিএমএসের আদেশ অনুযায়ী ওই প্যাচ চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, 3 বছর ধরে ঘেরা ছিল। এখন যারা এই নেমে পড়ে আপনার এই মাইলসের মধ্যে র্যাট হোল করে এখানটাতে নেমেছে, পুলিশ এবং বিসিসিএল এর তরফ থেকে বারংবার এটা পরিত্যক্ত খাদান এবং এখানে যেন কোনো সাধারণ মানুষ প্রবেশ না করে এটা বারবার মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, বিভিন্ন মাধ্যম দিয়ে জানানো হয়েছে। কিন্তু জানানোর পরেও এই আজকে দেখলাম যে হঠাৎ করে তারা ওই পাঁচিল বের নামার মতন সেই মাইন্সের থেকে নেমেছে এবং একটা দুর্ঘটনা ঘটে। এখানে এই মাইন্সের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। এটা একটা পরিত্যক্ত মাইন্স। কি ঘটনা? ঘটনা ধস হয়েছে, তারা কয়লা আপনার খাদানের মধ্যে তুলতে যায় এবং চাল চাপা পড়ে ওই জায়গাটা, যেটা র্যাট হোল করেছিল সেই র্যাট হোল ওরা হয়তো বুঝতে পারেনি, সেই র্যাট হোল চাপা পড়ে তারা মারা যায়। খবর চাউর হতে এলাকার মানুষ ভিড় জমায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই খনি দুর্ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। তারা জানিয়েছে বিসিসিএল এর তরফে উদ্ধার কাজ চলছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 2টি দেহ উদ্ধার হয়েছে, যদিও প্রশাসনিকভাবে এখনো কোনো মৃতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। তিনি বলেন দুজনের দেহ উদ্ধার হয়েছে, বাকি আরো 3 জন চাপা রয়েছে। মৃতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে দাবি করেন বিধায়ক অজয় পোদ্দার। বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে, 5 লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে। ওর এইসব কর্মকাণ্ড এই বিজিসিএল এর অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।